পানি পানি পানি। আমাদের ক্লাসগুলো করলে আপনার কাছে গ্রামার পানির মতো সহজ হবে। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ন্যারেশনের দ্বিতীয় পার্ট নিয়ে। আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম ন্যারেশন কি, ন্যারেশন কত প্রকার, তারপর হচ্ছে ন্যারেশনের সকল পরিবর্তন কোন জায়গায় হয়। সেখান থেকে আজকে আমরা আবার শুরু করছি। দেখেন, আমি প্রথমে একটি বাক্য লিখি যে হি সেইড আই এম হ্যাপি। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ন্যারেশনের দুটো পার্ট, একটি হচ্ছে কথা কে বলেছে কে শুনেছে, আর আরেকটি হচ্ছে মূল কথা। তাইলে ডিকশনারি মিনিং অনুযায়ী এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। কিন্তু আমরা এটার নাম দিয়েছি কথা কে বলেছে কে শুনেছে, আর ওই পার্টের নাম দিয়েছি মূল কথা। তো ন্যারেশনের সকল পরিবর্তনে মূল কথায় হয়, এটা আমরা জানি। এখন ন্যারেশনের যে সকল পরিবর্তন মূল কথায় হয় সেটা কোন কোন জায়গায় হয়, এখন আমি অনেকগুলো নোট লিখে দিব, রেডি হন, নোট করেন। ওকে, তো চলেন লিখি। 1 নাম্বার, ন্যারেশনের সকল পরিবর্তন হয় হচ্ছে স্পিচে, আই মিন ইনভার্টেড কমার ভিতরে। আর এই ইনভার্টেড কমার ভিতরে 3 জায়গায় পরিবর্তন হয়। 1 নাম্বার হচ্ছে পারসন, নাম্বার 2 ভার্ব, এবং 3 নাম্বার হচ্ছে নৈকট্যবাচক শব্দ। এই 3 জায়গায় পরিবর্তন হয়। তাহলে আবার যদি বলি, ন্যারেশনের সকল পরিবর্তন স্পিচে হয়, স্পিচের পার্টিকুলার 3টি জায়গায় পরিবর্তন হয়। একটি হচ্ছে পারসন, একটি হচ্ছে ভার্ব, এন্ড দেন হচ্ছে নৈকট্যবাচক শব্দ। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই 3টি পার্ট, এই 3টি জিনিসকে, পারসন, ভার্ব, নৈকট্যবাচক শব্দ, একটি চার্টের মাধ্যমে মুখস্থ করা। দেখেন, আমরা কখনোই শুধুমাত্র রুল মুখস্থ করব না, কারণ একটা কথা আছে, গ্রামারের যত বেশি রুল তত বেশি ভুল। আপনি রুল মুখস্থ করবেন না, বেসিক দিয়ে বুঝে বুঝে মুখস্থ করব বা শিখব। তাহলে আমরা এখন পারসন, ভার্ব এবং নৈকট্যবাচক শব্দ, এই 3টার আমি চার্ট লিখে দিচ্ছি, সেটা একটু নোট করেন। প্রথমে পারসনের চার্ট লিখছি। এই হচ্ছে পারসনের চার্ট। দেখেন, এখানে শুধুমাত্র আমরা যে কিন্তু রুল মানে এক্সাক্ট ধরে ধরে রুল নাই। আপনি দেখেন, প্রথমে আমি লিখেছি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে কে, আই, উই, মি, মাই, আস, আওয়ার। এগুলো কি অনুসারে পরিবর্তন হয়, লিখে রেখেছি সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। যদিও এই চার্টটা যদি আপনি মুখস্থ করেন তাহলে আপনাকে আর এই জিনিসগুলো মাথায় রাখতে হবে না। দেখেন, এই চার্টটা আমরা মুখস্থ করে ফেলবো ডিরেক্টে যদি আমি আই দেখি, তাহলে সেটা যদি মেল হয় মানে পুরুষ হয় তাহলে হি হয়ে যাবে, ফিমেল হইলে শি হয়ে যাবে, আর যদি উভয়কে বোঝায় তাহলে কি হয়ে যাবে, দে হয়ে যাবে। এখন দেখেন, আমরা তো জানি যে ন্যারেশনের সকল, এখন আপনার প্রশ্ন হতে পারে যে আইটা, এই আই কি মানে কথা কে বলছে কে শুনছে সেই অংশে থাকবে নাকি হচ্ছে স্পিচের মধ্যে থাকবে? আমি কিন্তু আগেই বলেছি ন্যারেশনের সকল পরিবর্তন স্পিচে হয়, তার মানে আইটা আপনি স্পিচেই পাবেন। আইটা যদি স্পিচে থাকে সেটা হি অথবা শি হবে, না হয় দে হবে। এখন এই আইটা কোন পার্সন, আইটা ফার্স্ট পার্সন, তাহলে সেটা কাকে দেখবে, সাবজেক্ট দেখবে। ওকে, সেটা সাবজেক্ট দেখে পরিবর্তন হবে। এখন আসেন ইউ যদি সাবজেক্টিভ রূপে থাকে, ইউর দুটো অবস্থান, একটি হচ্ছে সাবজেক্টিভ রূপ, একটি হচ্ছে অবজেক্টিভ রূপ। ইউ যদি সাবজেক্টিভ রূপে থাকে তাহলে সেটাও সেম, হি, শি, দেই। ইউ যদি অবজেক্টিভ রূপে থাকে তাহলে হিম, হার, দেম। ইউর, হিজ, হার, দেয়ার। মি, হিম, হার, দেম। মাই, হিজ, হার, দেয়ার। নেক্সট, মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলভস। উই, দেই, কারণ উই যদি বলে তাহলে সেখানে মেল ফিমেল উভয় বুঝায়, এই জন্য দে হয় আস, দেম, আওয়ার, দেয়ার। এই হচ্ছে টোটাল আমাদের পার্সনের চার্ট। এটা একদম ভালোভাবে মুখস্থ করে নেবেন। শুধু সলভ করার ক্ষেত্রে জাস্ট এই জিনিসটা একটু মেনটেন করবেন যে আই থাকলে হি, শি, দে, ইউ থাকলে হি, শি, দে। এই হচ্ছে আমাদের পার্সনের চার্ট। এখন আমরা দেখব ভার্বের চার্ট। দেখেন, এটি হচ্ছে আমাদের ভার্বের চার্ট। আমরা কিন্তু এখানে লিখতে পারতাম যে প্রেজেন্ট হলে পাস্ট, নাম ধরে ধরে, ডিকশনারি মিনিং ধরে ধরে আপনি যত শিখতে যাবেন তত আপনার কাছে গ্রামার কঠিন মনে হবে। এই জন্য আমি ডিরেক্ট লিখে দিয়েছি। আপনি যদি ডিরেক্টে এম ইজ আর পান সেটা ইনডিরেক্টে ওয়াজ ওয়ার, যদি ডু ডাস পাই সেটা ডিড, তারপর হচ্ছে আমরা যদি ডিড পাই হেড ডান, V1 বা ভার্বের এসএস পাইলে সেটা হচ্ছে V2, তাহলে ওয়াজ ওয়ার যদি থাকে, ওয়াজ ওয়ার পাইলে সেটা যেহেতু V2, তাহলে সেটা কি হয়ে যাবে, হেড প্লাস V3। হ্যাজ, হ্যাভ, হ্যাড,
ক্যান, কুড, শ্যাল, উড, শ্যাল, উড, তবে অর্থ অনুসারে মাঝে মাঝে শুডও হয়। শুডের অর্থ হচ্ছে উচিত। মে, মাইট, মাস্ট, মাস্ট এটা অর্থ অনুযায়ী অর্থ অনুসারে হ্যাড টু হয়, নিড, নিডেড, এভাবে করে। তাহলে এটাই হচ্ছে আমাদের ভার্বের চার্ট, এভাবে এটা মুখস্থ করে নিব। তাহলে টোটাল আমাদের যেহেতু চার্ট হচ্ছে তিনটা মুখস্থ করতে হবে, একটা হচ্ছে পার্সন যেটা আমি আগেই দেখিয়েছি, আর এটা হচ্ছে ভার্ব, এটা মুখস্থ করে নেবেন, আর পার্সনের সেই চার্টটা মুখস্থ করে নেবেন। তাহলে আপনাকে বাড়তি করে রুল মুখস্থ করতে হবে না। ওকে, আর আজকে এই পর্যন্তই। আমরা বাকি যে বিষয়গুলো, যে নৈকট্যবাচক শব্দের চার্ট এবং সেন্টেন্স চেনার যে উপায়, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব।